সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি কিন্তু অনেক ক্রিটিক্যাল। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে রাখি, কারণ হচ্ছে আপনি যদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 অর্থাৎ আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আপনি যদি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকেন, ভোকেশনাল জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের যে অ্যাসাইনমেন্টটি হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তর আপনি হুবহু বইয়ে খুঁজে পাবেন না। এই উত্তরটি পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই গ্যারান্টি আপনাদেরকে আমি দিলাম, এবং আমরা অবশ্যই একটি নিখুঁত এবং নির্ভুল সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, সম্ভব হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আপনাদের কিন্তু তৃতীয় সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট ছিল সেটিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, এবং চতুর্থ সপ্তাহের আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কস, তৃতীয় সপ্তাহের ইলেকট্রিক্যাল ওয়ার্কস সবগুলো অ্যাসাইনমেন্টই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা অ্যাসাইনমেন্টটি শুরু করি। এখানে যে কথাটি আমরা বলে রাখবো সেটি হচ্ছে, আমাদের এই আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ওহমের সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্ক নিরূপণ। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 03 এবং বিষয় কোড হবে 9013। তো আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে হবে। তো এখানে আমাদের সপ্তম অধ্যায় থেকে ওহমের সূত্র থেকে প্রশ্ন এসেছে। আমাদের নির্দেশনা হচ্ছে, প্রথম নির্দেশনা রেজিস্ট্যান্সের ধারণা ব্যাখ্যা করতে হবে, দ্বিতীয় নির্দেশনা হচ্ছে ওহমের সূত্রের ব্যাখ্যা করতে হবে। এখানে ওহমের সূত্রের ব্যাখ্যা বলতে ওহমের সূত্রের প্রয়োগ ক্ষেত্র সহ ব্যাখ্যা করতে হবে কিন্তু। এরপর হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক নিরূপণ। এখানে কিন্তু চিত্র আঁকতে হবে। এবং সর্বশেষ যে নির্দেশনা রয়েছে, ওহমের সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করুন, অর্থাৎ 3টি অঙ্ক করতে হবে। উদাহরণসহ আপনি যে কোনো 3টি অঙ্ক এখানে করে দিলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি এবং প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ অ্যাসাইনমেন্টটি আপনারা ভালোভাবে করতে পারবেন। তো এখানে প্রথমেই আমরা দেখব রেজিস্ট্যান্সের ধারণা। রেজিস্ট্যান্সের ধারণা বলতে যে বিষয়টা বোঝায়, আমরা আপনাদের সুবিধার জন্য একটু পড়ছি, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার বয়সের সঙ্গে মিলিয়ে আপনারা একটু লিখে নেবেন। তো ইলেকট্রনিক সার্কিটে রেজিস্টার এর বাধা সৃষ্টি করার প্রক্রিয়াকে রেজিস্ট্যান্স বলা হয়। ওহমের সূত্র অনুযায়ী বি সমান আই আর বা আর সমান ভি বাই আই। এখানে বি সমান ভোল্ট এবং এ সমান অ্যাম্পিয়ার। অতএব ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্সের সংজ্ঞা যদি দিই, আমরা দিতে পারবো যে ভোল্টেজ ও কারেন্টের অনুপাতকে রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ ভোল্টেজ ও কারেন্টের যে অনুপাত সেটি হবে রেজিস্ট্যান্স। অর্থাৎ পরিবাহীর যে বৈশিষ্ট্যের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, উক্ত বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলা হয়। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, একে ওহম দ্বারা প্রকাশ করা হয়, এবং রেজিস্ট্যান্সের একক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল রেজিস্ট্যান্সের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি কিন্তু আপনাদের বইয়ে নেই, আপনারা ভালো করে এই বিষয়টি লিখে নেবেন এখান থেকে। এবং পরবর্তী সময় আমরা দেখব নির্দেশনা 2, যেখানে বলা হয়েছে যে ওহমের সূত্রের ব্যাখ্যা দিতে হবে। তো ওহমের সূত্রের ব্যাখ্যাটা আমরা দুইভাবে দিয়েছি, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। আমরা যদি অ্যাসাইনমেন্টের নির্দেশনায় আসি তাহলে ওহমের সূত্রের ব্যাখ্যা একরকম হবে, আর যদি বইয়ের মতো যায় তাহলে ওহমের সূত্রের ব্যাখ্যা আরেক রকম হবে। তো মোট কথা প্রথমে আমরা দেখি ওহমের সূত্রটি প্রথমে দেখে নিব। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা দেখতে সমস্যা হয় তাহলে আমরা বয়সের সঙ্গে মিলিয়ে নেবেন, সেই বিষয়টি হচ্ছে আপনাদের কাছে বলে রাখলাম। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে ওহমের সূত্র। তো এখানে ওহমের সূত্রের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে আমরা যে বিষয়টি করব, এখানে সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যকে দ্বিগুণ করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ হবে। আবার যদি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1/3 করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে 1/3। এখানে যদি পরিবাহের মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এবং ওই দুই পরিবাহের মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি ভোল্ট হয় এবং রেজিস্ট্যান্স যদি আর ওহম হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা দেখতে পারি আই সমান ভি বাই আর। এখানে আই কারেন্ট অ্যাম্পিয়ার, ভি হচ্ছে ভোল্টেজ বা বিভব ভোল্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, এখানে বলা হয় যাকে রোধ বলা হয় ওহম। এখন যেহেতু আই সমান ভি বাই আর অর্থাৎ কারেন্ট সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, অতএব ভি সমান আই আর অর্থাৎ ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এবং আর সমান ভি বাই আই অর্থাৎ রেজিস্ট্যান্স সমান ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। অর্থাৎ ভোল্টেজ বাড়ালে বিদ্যুৎ প্রবাহ বাড়বে এবং ভোল্টেজ কমলে বিদ্যুৎ প্রবাহ কমবে, এবং রেজিস্ট্যান্স বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমবে এবং রেজিস্ট্যান্স কমলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। এই ছিল আমাদের ভুল, মানে এই ছিল আমাদের মূল কথা, এটা ভুল না, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। অ্যাসাইনমেন্টে যে চাওয়া হয়েছে সেভাবে আমরা লিখেছি। লক্ষণীয় বিষয়, এখানে ভোল্টেজ বলতে শুধু পটেনশিয়াল বুঝে থাকলে ভুল হবে, এখানে ভোল্টেজ হিসাবে দুই প্রান্তের বিভব পার্থক্যকে ধরা হয়। এরপর সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে কথাটা বলা ছিল সেটি হচ্ছে ওহমের সূত্রের প্রয়োগ ক্ষেত্র। গাণিতিক রূপ সহ উল্লেখ সহ সঠিকভাবে ব্যাখ্যা। আমরা গাণিতিক রূপ উল্লেখ সহ ব্যাখ্যা করেছি। এখন আমরা দেখব ওহমের সূত্রের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোন কোন জায়গায় ওহমের সূত্র ব্যবহার করা যায়। তো এই চারটি হচ্ছে ওহমের সূত্রের প্রয়োগ ক্ষেত্র। এখানে বলা হয়েছে যে ডিসি সার্কিটে ব্যবহার করা হয়, সার্কিটের কারেন্ট নির্ণয় করে তার সাইজ নির্ণয় করতে ব্যবহার করা হয়,
সরল সার্কিটে বেশি ব্যবহার করা হয়। রেজিস্টিভ লোড অর্থাৎ বাল্ব, ইলেকট্রিক আয়রন, হিটার ইত্যাদিতেও এর ব্যবহার রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী 2 নং নির্দেশনায় কিন্তু আমাদের এইটুকু ছিল, আমরা এইটুকু দিয়েছি। এটি হচ্ছে অরিজিনাল কারেক্ট সমাধান। এরপর যদি আমরা আপনাদের দেখাই তাহলে আপনাদের বইয়ে যেভাবে রয়েছে, বইয়ে হচ্ছে এইরকম উমেশ সূত্র প্রথমে লেখা হয়েছে, এখানে উমেশ সূত্র ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন, এখানে চিত্র রয়েছে, কিন্তু আমি উপরে যে দেখিয়েছি সেভাবে আপনারা লিখবেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট সঠিক হবে। এখানে উমেশ সূত্রের ব্যাখ্যাটাও কিন্তু আমরা আপনাদের বইয়ের মতো, এটি হচ্ছে বইয়ের ব্যাখ্যা, আর একটু আগে আমরা যেটি দেখিয়েছি সেইভাবে লিখবেন, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা সঠিক এবং নির্ভুল হবে। এরপর চলে যাব আমরা উমেশ সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্ক নিরূপণ। তো এখানেও কিন্তু আমরা বইয়ের মতো করেও করেছি, আবার সঠিকভাবে করেছি। তো বইয়ের মতো যদি আমরা প্রথমে দেখি তাহলে বলতে পারি, যদি আই এম্পিয়ার পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য যথাক্রমে বিএ ও বিবি হয়, তাহলে বিএ গ্রেটার দেন বিবি হয়, তাহলে বিভব পার্থক্য বিএ মাইনাস বিবি সমান বি ধরি। এবং আর পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আই হয়, তবে উমেশ সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক হলো এরকম: কারেন্ট সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে আই সমান বি বাই আর, এটাকে 1 নং ধরি, তাহলে বি সমান আই আর, এটা 2 নং, বা আই আর সমান বি বা আর সমান বি বাই আই, এটা হচ্ছে আমাদের 3 নং। তাহলে উপরোক্ত সমীকরণগুলো হলো উমেশ সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্কযুক্ত। এখন আমরা আরেকটা বিষয় দেখি এবং এখানে চিত্র আঁকি, তাহলে আপনার এই চিত্রটি আঁকতে পারবো। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে চিত্রটি আপনাদের এরকম হবে। এখানে বি সমান আই আর, আর সমান বি বাই আর এবং আই সমান বি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা যদি আরেকটি বিষয় দেখি, এখানে আরেকভাবে বর্ণনা করি। এটা হচ্ছে, যদি চান আপনারা উপরে যে বর্ণনাটুকু রয়েছে এটুকু লিখতে পারেন, চিত্র সহ এটা আঁকবেন। আর যদি চান যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক এই যে এইখান থেকে শুরু হবে, এটুকু লিখতে পারেন। এই জন্য আমি বলেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনি বুঝবেন না। তো এখানে উপরে চিত্রের সাথে আমরা অনেকে পরিচিত, এর সাহায্যে খুব সহজেই উমেশ সূত্রকে মনে রাখা যায়। এখানে দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে যে ভোল্টেজকে কারেন্টে প্রবাহিত করার জন্য একটা বল প্রয়োগ করেছে, আর রেজিস্ট্যান্স তার ক্ষমতা অনুযায়ী বেচারা কারেন্টকে বাধা দিচ্ছে। এখানে ভোল্টেজ যত বেশি চাপ বা বল প্রয়োগ করবে, কারেন্টের প্রবাহ তত বেশি হবে, আবার ভোল্টেজের চাপ তো কম হবে, কারেন্টের প্রবাহ কম হবে। এবং রেজিস্ট্যান্স যত বেশি বাধা দিবে, কারেন্টের প্রবাহ তত কম হবে, আর রেজিস্ট্যান্সের বাধা যত কম হবে, কারেন্টের প্রবাহ তত বেশি হবে। আপনি এটুকু যদি চান লিখবেন, না লিখলে কোনো সমস্যা নেই। এই যে এইখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত লিখে দিলেও হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো উমেশ সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করেন। এখানে কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সুপ্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন 3টি গাণিতিক সমস্যার সমাধান করতে আমাদেরকে বলা হয়েছিল। এখানে আপনারা উদাহরণসহ 3টি সমস্যার সমাধান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে বলা হয়েছিল। তো আমরা 3টি সমস্যার সমাধান করেছি। সমস্যা নং 1 লিখে সমস্যা লিখবেন এবং সমাধান এখান থেকে লিখবেন। এবং সমস্যা নং 2 এটা লিখে সমস্যা প্রশ্নের নাম দিবেন এবং প্রশ্নটা ডাক লিখবেন এবং উত্তরটাও এখান থেকে লিখে নেবেন। এবং অনুরূপভাবে সমস্যা নং 3 আমরা দিয়ে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টে শেষ করব। তো সমস্যা নং 3 কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রশ্ন এবং উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আর সমান বি বাই আই, এখানে মানগুলো হচ্ছে 220/0.2 11110 ওম। আর এখানে দেওয়া আছে কী কী জিনিস দেওয়া রয়েছে সেইগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে একটু কমেন্ট করবেন, কমেন্টে আমি বাকিটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অঙ্কে। সেই অবধি আল্লাহ হাফেজ।